সত্যি কথা বলতে বাংলাদেশের প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার বলেন জুনিয়র প্লেয়ার বলেন প্রত্যেকের ক্রিকেট সেন্সের অভাব। বেগুনুভূতির ব্যবসা করে আমাদের শ্রদ্ধেয় পাপন ভাই, হ্যাঁ উনি বুট প্রেসিডেন্ট হয়ে আছেন সেই 2012 সাল থেকে মেবি। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলার কিছু নাই, তারা বরাবর এরকম টিম এবং এরকমই হওয়ার ছিল। এটা আমরা প্রত্যাশিত ছিল যে তারা সুপার হিটে খেলার মতো যোগ্যতায় রাখে না তারা অ্যাকচুয়ালি। হ্যাঁ তো ওই পিচ কন্ডিশন যেগুলো ছিল নিউ ইয়র্কে ওই ইউএসএতে, আমাদের মিরপুরের পিচ ধানক্ষেত বলে আমরা যারা ট্রল করি সবসময়, ধানক্ষেতের পিচ ছিল দেখা তারা সুপার হিটে খেলতে পারছে। Walton Switch, stylish and elegant. খেলতে পারছে এতটুকু শুক্রিয়া যে তারা সুপার হিট খেলছে, কিন্তু আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন, আমাদের বিসিবি বলেন, আমাদের কোচিং স্টাফ বলেন, আমাদের ক্রিকেটাররা বলেন, কাদের ভিতর মানে কোনো প্রফেশনালিজম দেখি না। পেশাদারিত্বের জায়গায় তারা খুবই দুর্বল। আপনি টি-20 কী অ্যাপ্রোচে খেলতে হয় মাঠে, সেই অ্যাপ্রোচটা তাদের ভিতরে না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় তারা হারার জন্য মাঠে নামছে। কেন ভাই? 190 রান প্লাস টার্গেট, সমস্যা নাই তো, আপনি আপনার ব্যাটিংটা করেন না, আপনার স্কিলটা আপনি শো করেন না, আপনি স্ট্রাইক রেট করে খেলতে পারতেছেন না। আপনি একটা বলারকে যখন আপনি পাওয়ার প্লেতে মেডেন দিচ্ছেন তখন আপনার রান রেটের প্রেশারটা কোথায় যাচ্ছে? এই জিনিসগুলো তাদের ক্রিকেট সেন্সের অভাব। সত্যি কথা বলতে বাংলাদেশের প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার বলেন জুনিয়র প্লেয়ার বলেন প্রত্যেকের ক্রিকেট সেন্সের অভাব। আর এই জিনিসটার জন্য সম্পূর্ণরূপে দায়ী আমাদের বোর্ড, আমাদের ম্যানেজমেন্ট। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর কোনো দেশে আছে আপনি বলতে পারবেন যে একটা বুট প্রেসিডেন্ট মানে কন্টিনিউয়াসলি সেই হতে থাকে? এই আবেগ অনুভূতির ব্যবসা আমাদের দেশে, ধর্মের ব্যবসা সব সময় হয়। এই আবেগ অনুভূতির ব্যবসা করে আমাদের শ্রদ্ধেয় পাপন ভাই, হ্যাঁ উনি বুট প্রেসিডেন্ট হয়ে আছেন সেই 2012 সাল থেকে মেবি। 12 সাল থেকে তিনি কন্টিনিউ আছেন। কেন ভাই? তার কি চেঞ্জ হওয়ার কোনো ইচ্ছা জাগে না? অ্যাকচুয়ালি দেখবেন যে এন্ড অফ দ্য ডে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেই বলতে হবে যে তাকে সরানোর জন্য। আর বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ আছে যে কুঠায় খেলে, যেমন সাকিব বাংলাদেশের টপ পারফর্মার, এটা অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু তার তো একটা সময় থাকে ভাই। প্রত্যেকটা মানুষের একটা যৌবন থাকে, একটা রিদম থাকে, তো রিদমের জায়গা থেকে সাকিব বের হয়ে গেছে। সাকিবের উচিত তার সম্মান বজায় রেখে তাকে অবসরে গ্রহণ করা। মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে আমরা বেস্ট ফিনিশার বলি, আবেগ দিয়ে আমরা সবাই বলি যে বাংলাদেশে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া হয় না। কি খেললো আজকে ভাই? 14 বলে মেবি 13 রান করছে। একটা ফিনিশার যখন স্ট্রাইক রোটেট করতে পারে না তাহলে সে কি খেলবে? একটা ফিনিশারের রুল ছিল সে 13 বলে মিনিমাম 30টা রান করে যাক, তাহলে রানের দিকে বাংলাদেশ একটু আগে থাকতো, হারতো একটু সম্মানজনক হারতো। তো আসলে এগুলা আক্ষেপ খুব প্রতিনিয়ত প্রকাশ করতে টিএসসিতে তারপর লজ্জা নির্লজ্জার মতো আমরা খেলা দেখতে আসি, কারণ আমরা বাংলাদেশের সমর্থক। আমাদের ক্রিকেটের কোনো কিছু সিস্টেমে ঠিক না, আমাদের সিস্টেমে গলত। এই সিস্টেম যতদিন আমরা পরিবর্তন করতে না পারবো আমাদের টি-20 ক্রিকেটে কোনোদিন উন্নতি হবে না। ডায়লগ একটাই বলবো, আমি খুবই হতাশ। এই ডায়লগটা এসেছিল সিনেমা থেকে, সম্প্রতি অনেক ভাইরাল হয়েছে এবং এটি বাস্তবায়ন হলো আজকে বাঙালি কোটি মানুষের হৃদয়ে। আমরা খুবই হতাশ। আর কি এমন একটা পারফরমেন্স দেখবো আমরা ভাবতে পারিনি। আমি নিজে এসেছি মিরপুর থেকে, খেলা দেখবো একসাথে টিএসসিতে, সবাই মিলে একটি উপভোগ করবো। বাংলাদেশের অনেক স্মৃতি রয়েছে ভারতের সাথে, বিশেষ করে এশিয়া কাপে জিতলো, তো এরকম একটি স্মৃতি নিয়ে আমরা ভেবে এসেছি যদি আমরা নতুন কিছু দেখতে পারি, বাংলাদেশ যদি সুপার হিটে যেতে পারে খুবই আর কি ভালো লাগতো। তবে আমি একটা জিনিস দেখে খুবই হতাশ যে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা তাদের কোনো ডেডিকেশন নেই। বেসিক্যালি তাদের যে বেসিকগুলো আর কি, ক্রিকেটের ছোটোখাটো যে ব্যাটসম্যানের বেসিক থাকা উচিত সেগুলো তাদের নেই। আমাদের ব্যাটিং কোচ রয়েছে, তারা কি শেখাচ্ছে আমি জানি না। আর কি এমনও হতে পারে শেখাচ্ছে কিন্তু তারা নিজেরা শিখছে না, তারা নিজেরা প্রয়োগ করছে না। যদি প্রয়োগ করতে তাহলে এমন ব্যাটিং করার কোনো প্রশ্ন আসে না। কারণ আপনারা দেখতে পারেন আমরা রিশাদ হোসেনকে চিনি, তিনি একজন লেগ স্পিনার হয়ে তিনি যে ব্যাটিং করেন, তার যে ব্যাটিং স্কিল, এত সুন্দর করে 6 মারতে পারেন ব্যাক ফুটে ফ্রন্ট ফুটে, সেই ব্যাটিং স্কিলটা একজন প্রপার ব্যাটসম্যানের নাই। এর রিজনটা কি আমরা জানতে চাই, আমরা বিসিবিকে এটা নিয়ে কোশ্চেন করতে চাই, আমরা বিসিবির কাছে এই প্রশ্নের উত্তর চাই। কেন ব্যাটসম্যানরা পারছে না? তাদের ডেডিকেশন কেন নেই? তাদের স্কিলটা বাড়াতে হবে, না হলে আমরা বাংলাদেশে কোনোদিন ওয়ার্ল্ড কাপ পাবো না। বিকজ আমরা ডিজার্ভ করি, আমরা একটা ওয়ার্ল্ড কাপ চাই, বাট এটা তো পাবো না যদি তাদের ব্যাটসম্যানদের স্কিল গ্রো না হয়।